আপনি যদি আপনার ওয়েবসাইটটিতে এরকম একটি পপআপ যুক্ত করতে চান, বা আপনি যদি চান নির্দিষ্ট সময় স্ক্রল করার পরে আপনার ওয়েবসাইটটিতে একটি পপআপ শো হবে, বা আপনি চাচ্ছেন কোনো একটি বাটনে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটটিতে কোনো পপআপ শো হবে লাইক এরকম, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনে চলে যাব। এরপরে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, দেন অ্যাড নিউ। এরপরে এখানে প্লাগইনটি সার্চ করে নিতে হবে হ্যাসেল। আমি সার্চ করে নিচ্ছি HUSTLE। ওকে, দেন এখানে প্লাগইনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে। এরপরে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিতে হবে। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাসেল নামে একটি নতুন মেনু কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছে। এখান থেকে আমরা পপআপ ক্রিয়েট করতে যাচ্ছি, তাই পপআপে ক্লিক করছি। দেন এখান থেকে ক্রিয়েট। এরপরে এখানে আপনার পপআপের একটি নাম দিতে হবে। সো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে যেহেতু আমি ইমেল অপ্ট ইন করতে চাচ্ছি, তাই এখান থেকে ইমেল অপ্ট ইন সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি ইনফরমেশনাল করতে চান তাহলে এখান থেকে ইনফরমেশনাল সিলেক্ট করে দেবেন। সো আমি ইমেল অপ্ট ইনে চলে যাচ্ছি। দেন চুজ এ টেমপ্লেট, এখানে ক্লিক করছি। আপনি চাইলে এখানে কিন্তু কাস্টমলি একটি টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন, বাট আমি এখান থেকে প্রিবিল্ট একটি পপআপ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে প্রিভিউতে ক্লিক করে আপনি প্রিভিউ করে নিতে পারেন। আমি এখান থেকে একটু প্রিভিউ করে নিচ্ছি। ওকে, সো ডেস্কটপ বোর্ডে মূলত পপআপটি এরকম দেখাবে, এবং যদি আপনি এখান থেকে মোবাইল সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন মোবাইলে এরকম দেখাবে। সো আমি এখান থেকে পপআপটি কেটে দিচ্ছি। দেন আমি এখান থেকে চুজ টেমপ্লেট, এখানে ক্লিক করে টেমপ্লেটটা চুজ করে নিচ্ছি। আমি এখান থেকে প্রথমে এই টাইটেলটি চেঞ্জ করে দিচ্ছি। দেন এখান থেকে ইমেজটি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে কিন্তু কন্টেন্ট চেঞ্জ করে নিতে পারেন, বাট আমি চেঞ্জ করছি না, আমি এরকম রেখে দিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে টেক্সট লিখে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন বাটন। আপনি চাইলে এখানে কল টু অ্যাকশন ওপেন করে দিতে পারেন, বাট আমি এটি রাখতে চাচ্ছি না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নেভার সি দিস এগেইন লিঙ্ক, দ্যাটস মিন আপনি যদি একটু প্রিভিউতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু একটি টেক্সট আছে, সেখানে লেখা নো থ্যাঙ্কস, আই এম নট ফিলিং লাকি টুডে। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। সো আপনি কিন্তু এইখানে এই লিঙ্কটি রাখতে চাচ্ছেন কি না, এখান থেকে আপনি না রাখতে চাইলে অফ করে দিতে পারেন, এবং যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু টেক্সটও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। এরপরে আমি এখান থেকে ইমেইলে ক্লিক করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল ফিল্ড অ্যাড করা আছে। আপনি চাইলে অন্যান্য ফিল্ড এখান থেকে অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করতে চাচ্ছি না। সো আপনি ইমেল ফিল্ডটিকে কিন্তু আবার এডিট করে নিতে পারেন। এর জন্য আপনার গিয়ার আইকনে ক্লিক করে দেন এখান থেকে এডিট ফিল্ড। সো এখানে আপনি লেবেল চেঞ্জ করতে পারেন, নেম চেঞ্জ করতে পারেন, এবং প্লেস হোল্ডার চেঞ্জ করে নিতে পারেন। সো আমি চেঞ্জ করছি না, আপনার প্রয়োজন হলে আপনি চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইমেলটি সাবমিট হওয়ার পরে এখানে একটি থ্যাংক ইউ মেসেজ আছে। সো আপনি এটি চেঞ্জ করে নিতে পারেন, বা আপনি যদি চান যে ইমেলটি সাবমিট করার পরে ইউজারকে আপনি অন্য কোথাও রিডাইরেক্ট করবেন, সেক্ষেত্রে এখানে রিডাইরেক্ট ক্লিক করতে হবে। দেন এখানে আপনি আপনার লিঙ্কটি দিয়ে দেবেন। আমি এখান থেকে রিডাইরেক্ট করতে চাচ্ছি না, আমি এই মেসেজটি শো করতে চাচ্ছি। এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেট ইমেল, দ্যাটস মিন আপনি এখান থেকে কিন্তু আপনার ইমেল সাবমিট করার পরে ইউজারকে অটোমেটিক রিপ্লাই করতে পারবেন। সো আপনি চাইলে এখান থেকে করতে পারেন, বাট আমি অপশনটি অফই রেখে দিচ্ছি। এরপরে এখান থেকে
আমি ইন্টাগ্রেশনে ক্লিক করছি। এখান থেকে আপনি আপনার মেইলচিপ অ্যাকাউন্ট চাইলে কানেক্ট করে নিতে পারবেন। সো আমি কানেক্ট করতে চাচ্ছি না, আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপিয়ারেন্স। সো অ্যাপিয়ারেন্স থেকে আপনি কিন্তু এখানে লেআউটটি চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে একটু প্রিভিউ করে দেখাই আপনাকে। এখন বর্তমানে কম্প্যাক্ট সিলেক্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টাইলটা কিন্তু এরকম। সো আমি একটু এখান থেকে কেটে দিচ্ছি এবং ডিফল্ট সিলেক্ট করে এখান থেকে প্রিভিউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখান থেকে আপনার মন মতো স্টাইল চুজ করতে পারেন। আমি এগেইন এখান থেকে কম্প্যাক্ট রেখে দিচ্ছি। দেন এখানে কাস্টমাইজে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফিচার ইমেজটি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে কাস্টমাইজ করতে চাচ্ছি না। দেন আপনি অলসো এখান থেকে অপটিং ফর্মটি কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে ফর্ম লেআউট আপনি সিলেক্ট করে নিতে পারেন যেটি আপনার পছন্দ, এবং এখান থেকে আপনি অ্যানিমেটেড আইকনও সিলেক্ট করে নিতে পারেন। সো এরপরে এখানে দেখা যাচ্ছে টাইপোগ্রাফি এখানে আমি কাস্টমে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। সো আমি এখান থেকে ফন্ট ফ্যামিলিটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি রেলওয়ে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল থেকে আপনি টাইটেলে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। এছাড়া আপনি এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি। সো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এডিট করে নিতে পারেন। যদি এখান থেকে অপটিনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে ইনপুট ফর্মের যে লিস্টগুলো সেগুলো দেওয়া আছে ইনপুট ফর্ম প্রথমেই। এখান থেকে আপনি কিন্তু ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং এখান থেকে বাটনের ফন্টগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এখান থেকে আর চেঞ্জ করছি না, আমি নিচের দিকে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কালার গ্রে সিলেক্ট করা আছে। আপনি কিন্তু আপনার মন মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এইখান থেকে প্রথমেই টাইটেলে ক্লিক করছি এবং টাইটেলের যে কালারটি দেওয়া আছে সেটি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে আমি অপটিনে ক্লিক করছি এবং এখান থেকে আমি বাটনে ক্লিক করছি। দেন এখান থেকে আমি বাটনের কালারটি চেঞ্জ করে দেব। আমি আমার থিম থেকে একটি কালার নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দের কালারটি নিয়ে নেবেন। ওকে, সো আমি এখানে কালারটি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে ইনপুটে ক্লিক করছি এবং এখানেও আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। সো এইখান থেকে আমি একটু প্রিভিউ দেখতে চাচ্ছি এখন। ওকে, সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেন এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে অ্যাডভান্সে কিছু অপশন আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন পপআপ সাইজ। এখান থেকে যদি কাস্টমে সিলেক্ট করেন আপনি আপনার পপআপ সাইজটি কিন্তু আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। সো আমি ডিফল্টই রেখে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল কাস্টম সিএসএস। সো আপনি এখান থেকে ইনেবল করে আপনি কিন্তু কাস্টম সিএসএসও করতে পারেন। সো আমি করে দিচ্ছি এবং এরপরে ভিজিবিলিটিতে ক্লিক করছি এবং এখান থেকে আপনি আসলে ফুল ওয়েবসাইটটিতে পপআপটি শো করতে চাচ্ছেন কিনা বা কোনো স্পেসিফিক পেজ বা পোস্টে শো করতে চাচ্ছেন কিনা সেটি কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন। সো আমি এখান থেকে শো করতে চাচ্ছি মূলত একটি পেজে, তাই এখান থেকে অ্যাড কন্ডিশনে ক্লিক করছি এবং এখান থেকে পেজ। ওকে, দেন এইখান থেকে অ্যাড কন্ডিশন এখানে ক্লিক করছি। দেন এইখানে আমি পেজটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমি বিহেভিয়ার্সে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টাইম। আমি এখান থেকে যদি টাইম অন করে দিই দেন এখান থেকে আপডেট করে দিই এবং এরপর আবার ওয়েবসাইটটিতে গিয়ে একটি রিফ্রেশ করি,
দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু পপআপটি চলে এসেছে। সো আমি এখান থেকে পপআপটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে আমার ওয়েবসাইটটিতে পপআপটি একটু পরে শো করবে, লাইক আমি যদি এখানে সেট করে দিই 3 সেকেন্ড, ডিলে 3 সেকেন্ড করে দিচ্ছি, দেন আপডেট করে দিচ্ছি। এরপর যদি আমি আবার ওয়েবসাইটটি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড পরে কিন্তু আমার ওয়েবসাইটটিতে পপআপটি এসেছে। সো আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছামতো টাইম সেট করে দিতে পারেন। আপনি যতটুকু সময় পরে পপআপটি চাচ্ছেন। এরপরে সেকেন্ড যে অপশনটি আছে এটি হচ্ছে স্ক্রলিং। সো আমি যদি এটি অন করে দেই, দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট 20% করা আছে। আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি সাপোজ 30% করে দিচ্ছি এবং এখান থেকে আপডেট করে দিচ্ছি। এখন আমি আমার ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি এবং একটু রিফ্রেশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথম যে কন্ডিশনটি ছিল 3 সেকেন্ড পরে পপআপটি, সেটি কিন্তু চলে এসেছে। এরপর আমি এটি ক্রস করে দিচ্ছি এবং একটু নিচের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যখনই আমি 30% স্ক্রল করেছি পপআপটি কিন্তু চলে এসেছে। সো আমি এখান থেকে পপআপটি কেটে দিচ্ছি। এরপরে আমি একটু নিচের দিকে স্ক্রল করছি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক। সো আমি এটি এখান থেকে অন করে দিচ্ছি। সো এইখানে আসলে আপনি যে বাটনটিতে ক্লিক করার পরে পপআপটি ওপেন করতে চাচ্ছেন সে বাটনটির একটি আইডি বা ক্লাস দিয়ে দিতে হবে। সো আমরা আমাদের ওয়েবসাইটটিতে চলে যাব এবং এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করছি। আমি চাচ্ছি এই বাটনটিতে ক্লিক করার পরে পপআপটি ওপেন হবে, এই জন্য আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করছি এবং এখান থেকে আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি এবং একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি সিএসএস আইডি দেওয়া আছে ক্লিক। আপনি আপনার ইচ্ছা মতো আপনার বাটনটির আইডি বা ক্লাস অ্যাড করে নেবেন। সো এখানে আমার আইডি ক্লিক অ্যাড করা আছে। সো আমি আইডিটি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি এইখানে আইডিটি পেস্ট করে দিচ্ছি। দেন আপডেটে ক্লিক করছি। এরপরে আমি যদি আমার ওয়েবসাইটটিতে চলে যাই, সো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এই বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু পপআপটি চলে এসেছে। সো আমি এখান থেকে এগেন পপআপটিকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আরও দুটি অপশন রয়েছে, আপনি অপশনগুলো দেখে নেবেন। এছাড়াও এখানে পপআপের অ্যানিমেশনটি কীভাবে শো করবে তার জন্য এখান থেকে আপনি অ্যানিমেশনটি সেটিং করে নিতে পারেন। তাছাড়া আরও কিছু বেসিক সেটিং এখানে আছে, এগুলো আপনি দেখে নেবেন। সো আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিচ্ছি এগেইন এবং সাইটটি ভিজিট করছি। দেখতেই পাচ্ছেন আমাদের পপআপটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।